চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। সম্প্রতি সময় ভোলাতে বাবার কড়া শাসন থেকে রক্ষা পেতে সন্তান তার নিজ পিতাকে হত্যা করে ফেলেছে। আপনি শুনলে অবাক হবেন, সেই সন্তান হলো একজন আলেমের সন্তান। আমরা জেনারেলদের নিয়ে কথা বলে থাকি, কিন্তু ভোলাতে এমন একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে, আলেমের সন্তান হয়ে সে তার পিতাকে, আলেম পিতাকে জঘন্যভাবে মর্মান্তিকভাবে হত্যা করে ফেলেছে। আপনারা আরও শুনলে অবাক হবেন যে এই বাবাকে, এই আলেম পিতাকে এই সন্তান কেন হত্যা করেছিল। হত্যা করেছে, এই আলেম পিতা সন্তানকে বলেছিল, বাবা তুমি মোবাইল ইউজ করতে পারবা না, এই মোবাইলের জন্য আজকে শতভাগ ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের আমল ইমান নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে আমরা কিয়ামতের খুব দ্বার প্রান্তে চলে এসেছি। আজকে আলেম পিতার আলেম সন্তান তার পিতাকে জেনে শুনে হত্যা করছে, কেন? একটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য। তাহলে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র কোথায় এসে দাঁড়িয়েছে? আমিনুল হক নোমানী ভাই, তিনি একজন দ্বীনের দায়ী ছিল, একজন আলেম ছিল, একজন মসজিদের খতিব ছিল, এবং জানতে পেরেছি একজন মাদ্রাসার শিক্ষকও ছিল। এই আলেম ওনার কড়া শাসনের কারণে ওনার সন্তান ওনাকে হত্যা করে ফেলেছে। ওনাকে বলতো, ছেলেকে নাকি বলতো মোবাইল ইউজ করতে পারবা না। এই কড়া শাসন সেই ছেলে সহ্য করতে পারে নাই, তাই তার সন্তান তাকে হত্যা করে ফেলেছে। আপনারা ভিডিওতে দেখবেন, ভাইরাল হয়ে গিয়েছে। সেই সন্তান তার বাবার জানাজার নামাজের সময় তার কোনো শোকের কোনো ছায়া নাই। তার বাবা যে মারা গিয়েছে, এই শোকের ছায়া তার মধ্যে আমরা দেখতে পাই নাই। আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। একটাবার চিন্তা করেন, এই আলেম আমিনুল হক নোমানী হুজুরের তার সন্তানকে নিয়ে তার কত স্বপ্ন ছিল, তার ফিউচারের ভবিষ্যৎ একটা আশা ছিল, এই সন্তানকে নিয়ে কত মায়ার সন্তান ছিল, আর এই সন্তানের হাতেই আজকে তার খুন হতে হয়েছে। এবং আপনারা আরও একটা বিষয় শুনলে অবাক হবেন। আমার হৃদয়টা ভেঙে গিয়েছে এই কথাটা শোনার পর, যে এই সন্তান আমিনুল হক নোমানী ভাইয়ের এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে পৃথিবীতে, তখন তার বাবা 100 রাকাত নফল নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। বাবাকে নাকি শেষ পর্যায়ে যখন মৃত্যুর আগ মুহূর্তে, তখন নাকি সন্তানের কাছে বাবা আহাজারি করেছিল, বাবা আমাকে আর মেরো না, আমাকে বাঁচিয়ে রাখো, আমি আর তোমাকে শাসন করব না। কিন্তু সেই নিষ্ঠুর পাষাণ হৃদয়ের ছেলে শেষ পর্যন্ত তার বাবাকে এই দুনিয়া ছেড়ে বিদায় করে দিল। আর সেই কঠিন পাষাণ হৃদয়ের ছেলে, সেই মায়ার ছেলে, সেই আদরের ছেলে, সেই পিতার বুকে ছুরি চালিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এর চাইতে মর্মান্তিক ঘটনা আর কি হতে পারে এই দুনিয়ার মধ্যে? প্রিয় ভাইয়েরা আমার, তাই এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সন্তানদেরকে বুঝিয়ে শুনিয়ে সুন্দরভাবে কড়া শাসনের দরকার নেই। আপনার জীবন আপনার সেভ করতে হবে। তাই সুন্দর করে বুঝিয়ে তাদেরকে আমাদের এই ইসলামী দিনের পাশাপাশি তাদেরকে আমাদের নৈতিকতা শিক্ষা দিতে হবে। আমরা অনেক জায়গায় শুনি সন্তান, বিশেষ করে এখন অ্যান্ড্রয়েড ফোন, আর একটি বিষয় আছে বর্তমানে বাইক। এই দুইটা জিনিসের জন্য সন্তান বেশি আগ্রহ হয়ে যায়, বেশি উগ্র হয়ে যায়। আর বিশেষ করে আপনার সন্তানদেরকে খারাপ বন্ধুদের থেকে সব সময় আপনারা খারাপ বন্ধুদের থেকে ফিরিয়ে রাখবেন। যতটা সম্ভব আপনারা আপনাদের বাচ্চাদেরকে আপনারা সময় দিবেন। অনেক বাবা মা বাচ্চাদেরকে সময় দিতে চায় না, এটা ঠিক না। বাচ্চাদেরকে সময় দিতে হবে, তাদের মন বুঝতে হবে। তারা যেটা চায়, হ্যাঁ বাবা দিব, কিন্তু বুঝিয়ে শুনিয়ে যদি আটটু ভালোভাবে, তখন তো তার মাথা গরম থাকে। একটা বাচ্চা দেখবেন যখন আপনার কাছে কিছু চাইবে, তখন কিন্তু তার ওই চাওয়াটার ভিতরে একটা অন্যরকম একটা ভাব কাজ করে, কিন্তু একটু পর দেখবেন সে আস্তে করে ঠান্ডা হয়ে যায়, শান্ত সুষ্ঠু হয়ে যায়। তখন আপনি গিয়ে যদি সন্তানকে হাত বুলিয়ে বোঝান, বাবা এই কাজটা করা যাবে না, এই কাজটা যদি করো এটার দ্বারা তোমার বিপদ আসতে পারে, আপনি বুঝান, একটু রেস্টুরেন্টে নিয়ে যান, খাবার খাওয়ান, ভালোর দিকে নিয়ে যান, আস্তে আস্তে সন্তানটা ফিরে আসতে পারে। কিন্তু কড়া শাসন যদি করেন, সন্তানকে ছোটবেলা থেকেই আপনি শাসন করতে পারেন নাই, সন্তান যখন বড় হয়ে যাবে তখন শাসন করে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা এই সমস্ত সন্তান থেকে আমাদেরকে হেফাজত করুক। আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিক, মানবিক সবটুকু জ্ঞান তাদেরকে আল্লাহ তাআলা দান করুক।